মাঝি মাঝি, তুমি কোন দিকে নৌকা চালাচ্ছ? তুমি তো পাড়ের গায়ে লাগিয়ে ফেলবে। পাড়ে নৌকা গেলে ও আর ওর সাঙ্গ পাঙ্গ আমাদের মেরে ফেলবে। এইটুকু বলার পর আমার কোনো জ্ঞান ছিল না। নমস্কার, আমি ধীমান বৈদ্য। আসে না তো ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল গল্পপ্রেমী শ্রোতাদের জানাই স্বাগতম। আমার আজকের নিবেদন রহস্যে রোমাঞ্চে ঘেরা সুন্দরবনের এক হাড় হিম করা কাহিনী, যেটা ঘটে গেছে আমার সামনে। শুরু হচ্ছে রহস্য ধারাবাহিক ভূতের গল্প কালীর চরে এক রাত্রি। আজ প্রথম পর্ব, কণ্ঠে কলমে ধীমান বৈদ্য। মাছ ধরার শখ আমার সব সময়। এক কথায় মাছ ধরার কথা বললে আমি সবার আগে রাজি। আমি তখন বঙ্কিম সর্দার কলেজে পড়ি। দুর্গাপুজোর ছুটি চলে এসেছে একেবারে সামনে। বন্ধু বান্ধবদের নিয়ে সন্ধ্যাবেলা হোস্টেল মাঠে চলছে গল্পের আড্ডা। হঠাৎ প্রকাশ মানে আমাদের বন্ধু, আমরা একই বর্ষের বাংলা বিভাগের ছাত্র। ও বলে উঠল, প্রত্যেকবার তো পূজার ছুটি বাড়িতে কাটাই, এবার না হয় কোনো বন্ধুর বাড়িতে কাটাবো, কেমন হয়? একটু বলে রাখি, বন্ধু বলতে সঞ্জয়, দেবু, প্রকাশ, ভোলা আর আমি, আমরা একসঙ্গে চলাফেরা করি, এক কথায় অন্তরঙ্গ বন্ধু। ওইখানেই বসে সব কিছু পাকাপাকি হয়ে গেল যে আমরা সঞ্জয় হালদারের বাড়িতে যাচ্ছি। ওর বাড়ি একেবারে সেই রহস্যময় সুন্দরবনের এপার কাঁকড়াপাড়া। আমি প্রস্তাব শুনে বললাম, ভালোই হবে, মাছ ধরতে যাওয়া হবে সুন্দরবন জঙ্গলে। আমরা জানতাম সঞ্জয়দের নৌকা আছে, ওর দাদা জঙ্গলে মাছ কাঁকড়া ধরে। যাই হোক, কথা যা কাজ তাই। আমাদের সবাইয়ের গন্তব্যস্থল কাঁকড়াপাড়া। যথারীতি আমরা পৌঁছে গেলাম হালদারদের বাড়ি। আমরা যাও বলে সব কিছুর ব্যবস্থা করা ছিল, যেমন নদীর দাঁতনে মাছ, বড় বড় কাঁকড়া, দেশি হাঁস ইত্যাদি। রাতে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো। তারপর সবাই ঘুমাতে গেলাম। ভোরের আলো ফুটতেই প্রায় সকলের ঘুম ভাঙল। বৌদি অর্থাৎ সঞ্জয়ের বৌদি চায়ের ট্রে হাতে আমাদেরকে গুড মর্নিং জানালো। চা খেতে খেতে আড্ডা চলছে হাসি তামাশা। কিন্তু আমার মনের ভিতরে চলছে কখন মাছ ধরতে যাব। ইতস্তত না করে সরাসরি প্রস্তাব করে দিলাম, মামা অর্থাৎ সঞ্জয়কে আমি মামা বলেই ডাকতাম, আমরা মাছ কখন ধরতে যাব? বৌদি এই কথা শুনে রান্নাঘর থেকে বলে উঠল, না না না, তোমাদের ওসব করতে হবে না, তোমাদের দাদা সব মাছ কাঁকড়ার ব্যবস্থা করে দেবে। জঙ্গল মানেই ভয়ঙ্কর, জঙ্গলের কথা শুনলেই বুকের ভিতর হিম হয়ে যায়। আমি তো নাছোড় বান্দা, মামা ও মামা, মামা আমি কোনো দিন যাইনি, একবার যেতে চাই। আমার সঙ্গে সায় দিচ্ছিল প্রকাশও। প্রকাশ বলল, চলোই না, আমরা সবাই তো থাকবো। তাছাড়া আমরা জঙ্গলে নামবো না, খালের ভিতর দিয়ে মাছ মারবো। এইরকম টানাপোড়েন চলতে থাকলো প্রায় ঘন্টাখানেক। তারপর হালদার সিদ্ধান্ত নিল, ঠিক আছে যাওয়া হবে, সঙ্গে কোনো চেনা জানা মাঝি নিতে হবে। কথা যা কাজ তাই। রাত্রের জোয়ারে আমরা মাছ মারতে যাব, এটাই সিদ্ধান্ত হয়ে গেল। মনের ভিতরে শুধুই জল্পনা উতাল পাতাল করছে, কখন যাব। খানিক বাদে দেখি মাঝি সঙ্গে নিয়ে সঞ্জয় আসছে। মনে খুব আনন্দ হলো। মাঝি বলল, জোয়ার লাগবে রাত্রি 12টার সময়, তিথি পূর্ণিমা, 1টা বেজে যাবে খালে জল উঠতে, ততক্ষণ আমরা গাছেই অপেক্ষা করব। সঞ্জয় বলল, এবার মনে শান্তি হলো তো, নাও দুপুরে খাওয়াটা সেরে নাও।
আবার যাওয়ার জন্য তৈরি হতে হবে। রাত্রি 7টার সময় নৌকা ছাড়বে বলেছে মাঝি। একটি বিশেষ সতর্কতা, আমরা এই চ্যানেলে প্রদর্শিত সকল কাণ্ড এবং ভূতের ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারি না। আমরা এই চ্যানেলে দেওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সক্ষম নই। এই ভিডিওগুলি শুধুমাত্র আনন্দ ও বিনোদনের জন্য তৈরি করা হয়েছে এবং যে কোনো আধ্যাত্মিক বা অস্তিত্ববাদী প্রতিরোধের জন্য নয়। আমরা যে কোনো আনুভাবিক বা দ্বৈতবাদী ঘটনার প্রচার করতে প্রতিবাদ করি। আমরা ভূত বা অত্যাচারের কোনো ধরনের অস্তিত্ব নিশ্চিত করতে পারি না এবং এসব বিষয়ে নির্দিষ্ট মত প্রকাশ করি না। ভিডিও দেখার সময় সতর্ক এবং সুরক্ষিত থাকুন। ধন্যবাদ প্রথম পর্বের গল্প মন দিয়ে শোনার জন্য। যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দ্বিতীয় পর্বের গল্পের জন্য অপেক্ষা করুন। কাল আসছি 6টা 30 মিনিটে কালীর চরে এক রাত্রি দ্বিতীয় পর্ব।